আচ্ছা, আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে সত্যি সত্যি ক্যারিয়ার গড়তে চান কিংবা ফ্রিল্যান্সার হিসেবে আসলে নিজেকে গড়ে তুলতে চান, আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে যেখানে আমরা অ্যাকাউন্ট খুলবো না কেন, সেটা ফেসবুক হতে সোশ্যাল মিডিয়া বলেন, তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন অ্যাকাউন্ট খুলবো, অ্যাক্টিভ মার্কেট, প্যাসিভ মার্কেট, সব জায়গাতে আমরা অ্যাকাউন্ট খুলবো, সব জায়গাতে একটা প্রফেশনাল একটা লুক আনবেন। মানে আপনার ইমেজটা যেন সব জায়গায় একই থাকে। কথাটা কি বুঝাতে পারছি কিনা সেটা বলেন। মানে নিজের ব্র্যান্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? মানে এখন আজকে ইয়েলো শার্ট পরছেন, তারপর ভালোবাসার দিন ব্লু শার্ট পরছেন, এইগুলা কিন্তু প্রফেশনাল বিষয় না, এগুলো হচ্ছে ভালোবাসার বিষয়। তো প্রফেশনালিজম যখন আসলে মেনটেন করবেন, আসলে চাচ্ছেন কিছু একটা সুন্দর একটা জিনিস ফোকাসে দিবেন, ফোকাস দেওয়ার পরে একদম সব কিছুতে আপনার একই রকম ইমেজ থাকবে। এটার প্রমাণটা আমি দেই, এটা আমার সব সময় আমি যার কাছ থেকে শিখছি সেই আমাকে শিখাইছে। তো এটার প্রমাণটা আমি দেই নেক্সট ক্লাসে, যে আমি ফাইবারে একটা কাজ করতেছিলাম, উনি আমাকে ফেসবুকে খুঁজে বের করে আমাকে বাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কারণ আমাকে লাভ হয়েছে না লস হয়েছে? আমি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙে থাকতাম, তার কি বের করা সহজ হইতো? অসম্ভব। এই জন্য বিভিন্ন রকম হওয়া যাবে না, ঠিক আছে? যারা সিরিয়াস, সত্যি সিরিয়াস যারা, একরকম হবেন প্লিজ। আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাসে সময় মতো আসবেন। দ্বিতীয় হচ্ছে, ক্লাস যদি আমি কখনো না নিতে পারি, যে কোনো একটা কারণে যদি ক্লাস না নিতে পারি, আমি আগে থেকে জানাই দিব যে আমি ক্লাস নিতে পারছি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না এটা বলতেছি, ততক্ষণ পর্যন্ত মনে করবেন আমাদের ক্লাস হবেই হবে, ঠিক আছে? 10 মিনিট পরে হইলেও হবে। ইভেন আমার যদি 10 মিনিট দেরিও হয়, আমি কিন্তু আপনাদের কেন, আপনি কি আমাদের গ্রুপে ছিলেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, ইজি জিডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নাই? আছি তো। তাহলে ওরা তো সবাই আসছে। আমাদের কিন্তু কোনো লিংক আসেনি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, আপনাদের গ্রুপে একটাই এখনো। ও আচ্ছা, ঠিক আছে, দেখি। না আসার কারণ কি বুঝতেছি না। এখানে লেখা আছে যে আপনি কোনো মেসেজ দিতে পারবেন না, এই কথাটা লিখে আছে আমার এখানে। এটা না, কিন্তু ওটাতে কিন্তু সেমিনারের লিংক ছিল। ও আচ্ছা, নতুন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জয়েন হই। আপনারা যারা আমার সাথে এডমিট হয়েছে, শুধু তাদের জন্য কিন্তু আমি আলাদা এক গ্রুপ করেছি। ওটা জাস্ট ফর আপনাদের কি, এটা সেমিনারের জন্য ছিল। ও ওই গ্রুপে তো ম্যাম অ্যাড হইনি। ও সেটা তো আমি জানি না। দাঁড়ান, এখনই দিচ্ছি আপনাকে। ওইটা থেকে তো ধরেন করা যাবে না, কাজ করা যাবে না। আমি মনে হয় আপনাকে এখন জয়েন করাইতে পারছি। দেখেন তো আপনি জয়েন হয়েছেন কিনা একটা গ্রুপে। এই গ্রুপে হ্যাঁ না, এখন তো লিংক পাবেন। আপনি এইমাত্র জয়েন করেছেন না, আর লিংক তো উপরে উঠে গেছে। আপনি এখন পর থেকে সবগুলো পাবেন, ঠিক আছে? এইগুলোতে এদিকে আমরা কত কথাবার্তা বললাম, কত চিল্লাপাল্লা করলাম, তাহলে তো আপনি এগুলো মিস করলেন, আমার চিল্লাপাল্লা গুলো। আচ্ছা, যাই হোক, আমি তো জানি না আপনাকে এটার মধ্যে যে অ্যাড করি নাই, মনেই নেই। আচ্ছা সরি, যাই হোক, এটা হয়ে গেছে। তো আমার যেগুলো বলছে এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। আমি যদি ক্লাস না নিতে পারি, আমি আগেই ইনফর্ম করবো যে আমি তো আজকে ক্লাসটা নিতে পারতেছি না। ইভেন মাঝে মাঝে এটাও রিকোয়েস্ট করতে পারি যে 10 মিনিট পরে যদি ক্লাসটা শুরু করি সবাই করতে পারবেন কিনা, সব আমি জানাই আপনাদেরকে করবো, ঠিক আছে? কখনোই ধুমধারাক্কা নিজে একা সিদ্ধান্ত নিব না। আর আমি ততক্ষণ পর্যন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষে সম্ভব হয়। আমার ক্লাস মানে যতক্ষণ আমি ঢাকায় থাকি আমার মিস হয় না বললেই চলে। যখন একটু মার কাছে যায় গ্রামের বাড়িতে, তখন একটু মিস হয়, কারণ আমাদের গ্রামের বাড়িতে কারেন্ট বলেন, নেটওয়ার্ক বলেন, একটু ট্রাভেল করে। আর হচ্ছে হোমওয়ার্কের ব্যাপারে আমাদের কি সতর্ক হওয়া উচিত কি উচিত না সেটা বলেন। নেক্সট টাইম থেকে আমি চাই এটা যেন সবসময় মিথুন ধরে না রাখুক। মিথুনকে পরাজিত করার দায়িত্ব যার, যে নিজের দায়িত্ব।
দেখি আগামী ক্লাসে কেউ মিথুনকে পরাজিত করতে পারে কিনা। ও ইয়ে করেন নূর, আপনি স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আমি তো আছি করতেছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আমাদের লাস্ট ক্লাসের এটা একটু ইয়ে করেন, এই হালকা একটু ইয়ে দেন। ম্যাম আসতেছে প্রেজেন্টিং। হ্যাঁ আসছে। আপনি এখন ফটোশপে যান, আমরা আপনার ডেস্কটপ দেখতে পাচ্ছি। এটা কত? ম্যাম 22 এটা। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে এটা আনলক হয়ে গেছে। ম্যাম কি কোনটা কোনটা বলবো? মেনু বার মানে এটা যতটুকু আমি পারি ততটুকু পড়াটা দেন। আচ্ছা ম্যাম লাস্ট ক্লাসের এটা হচ্ছে মেনু বার টুল বার, এটা হচ্ছে এটা নাম ভুলে গেছি না। ফ্লোটিং প্যানেল। এই অন্যরা একটু সাহায্য করেন না কেন? ফ্লোটিং প্যানেল এটাই। আমি যখন তারপর ম্যাম কি আর তো কাজগুলো কি দেখাবো নাকি অন্য কিছু? আর কিছু দেখাবেন? এর আগে তো আপনি অপশন বার এটা বলেন নাই, এগুলা একটু অপশন বার, অপশন এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে অপশন বার। ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে কালার কোডিং প্যানেল। তারপর হচ্ছে যে আবার এখান থেকে আমি আমার মতো করে ওয়ার্ক স্পেস ছড়াইতে হবে। এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস গুলো এখান থেকে যাই রিসেট পেজ, এখান থেকে সেভ করব, নিউ সেভ করব, এখান থেকে সেভ করব, নাম দিব। সেভ হয়ে গেছে। আর যদি রিসেট করতে চাই এখান থেকে সেম ভাবে যা রিসেট করে দিব। রিসেট করে দেবো, হ্যাঁ রিসেটে গেল আর মনে চলে আসছে। না ডিফল্ট আমি এটা ভুলে গেছি এটা। আর এখানে হচ্ছে সবগুলো প্যানেল গুলো আলাদা আলাদা করা যায়, আলাদা করা যায় লেয়ার সবগুলো আলাদা করা যায়। প্রয়োজনে যা আপনি পছন্দ মতো সাজাইতে পারবো, এটাকে পছন্দ মতো সাজাইতে পারবো, এটাকে এগুলো সব পছন্দ মতো সাজাইতে পারবো। হ্যাঁ এটা আর পার্টি ডিজাইনের একটা অংশ দেখান, একটা কলাম আর একটা রো নেন, একটা বার দেখান যে সিস্টেমটা কি। ফার্স্টে সিলেকশন টুলটার নাম কি, মার্কেট টুল নিলাম, রেক্টাঙ্গেল মার্কেট টুল নিলাম। মার্কেট টুল নিয়ে একটা রেক্টাঙ্গেল নিলাম। নেওয়ার পরে কালার সিলেকশন করতে হবে। কালার সিলেকশন এখানে পরে আছে, সেখানে করলাম। করার পরে লেয়ারে যাব। আচ্ছা এটা ভুল করছি, হচ্ছে আগে একটা লেয়ার নিতে হবে আমাকে। না আপনি যতক্ষণ কালার না অ্যাপ্লাই করবেন তত কালার অ্যাপ্লাই আগ পর্যন্ত আপনি পরেও লেয়ার নিতে পারবেন। সিলেকশন দিয়ে ফেলছেন যে ভুল হয়ে গেছে এরকম না বিষয়টা, ঠিক আছে? মানে কালার অ্যাপ্লাই আগ পর্যন্ত আমি মানে লেয়ারটা নিতে পারবো, সমস্যা হবে না। জি ম্যাম। আচ্ছা তো কন্ট্রোল ডিলিট দিব, কালার চলে আসছে। কন্ট্রোল ডি দিব, ডিসেলেক্ট হয়ে গেছে। দেন अगेन আরেকটা রো নিব, ভার্টিক্যালি নিলাম। নেওয়ার পরে সেম এটা সিলেকশন থাকা আচ্ছা এখানে একটা বলেছে, এখানে আরেকটা লেয়ার আছে, লেয়ার নিতে হবে। দেন নিলাম, অল্টার ডিলিট, ডিসেলেক্ট নিলাম। এটা কপি করব, অল্টার ধরে এটা কপি করব, কপি করলাম, অল্টার ধরে কপি করলাম। অল্টার শিফট ধরে এটা সমানভাবে হবে, শিফট ধরে সমানভাবে সাজানো যাবে। নিলাম, এখন এটা সিলেকশন করব। সিলেকশন করে যে কন্ট্রোল ধরে অল্টার ধরে কন্ট্রোল ধরে এই যে লেয়ারের যে অপশনটা, এটা কি বলে নাম কি, থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করে সিলেকশন থাকা অবস্থায় আমি এই যে উপরের যে বাটনটাতে রাইট বাটন ক্লিক করব। সিলেকশন হলো, হওয়ার পরে আমি ডিরেক্ট বাটন প্রেস করব। সেম ভাবে
আবার এটা 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 তো শেষ ডিসিলেক্ট অ্যাগেন এটা নিব দিলাম বাদুরা সরি সিলেকশন করলাম বাদুরা সিলেক্ট করলাম ডিলেট হয়ে গেল দেন হচ্ছে যে এটা সিলেক্ট করলাম নিলাম সিলেক্ট করছি এটা এটাকে ডিলেট এখানে একটা প্রশ্ন ছিল আমি কি সবগুলো একসাথে কি সিলেকশন করতে পারবো না এই যে যেমন এটা এটা একসাথে সিলেকশন করে একটা ডিলিট দেওয়া যাবে না দেখুন করার চেষ্টা করেন কি হয় পরে তো প্রমাণ পাওয়া যায় সবসময় প্রশ্ন করতে হবে মানে নিজে পরীক্ষা করা যায় না জি না করেন পরীক্ষা করেন আচ্ছা এটা ম্যাম এটা কি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে যেটা যেটা আমি ডিলিট করব বা পার্টি বানানোর জন্য একসাথে কি করা যাবে না হচ্ছে তো পরে 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 করেন পরে করেন ডিলিট করে না এটা সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট করে না সেটাই তো আচ্ছা তো আমি বিশ্বাস করি নেক্সট টাইম আরো প্রেজেন্টেশন ভালো হবে এভাবে প্রেজেন্টেশন দিতে দিতে কয়টা ক্লাস পড়ে আপনাদের মধ্যে প্রেজেন্টেশনের ক্যাপাবিলিটি বেশ ভালো হবে এবং এক সময় যে স্ক্রিন শেয়ার করতে যে ভীতিটা থাকে আমাদের এটা থাকবেই না ঠিক আছে আচ্ছা নূরকে অনেক ধন্যবাদ মোটামুটি ভালোই প্র্যাকটিস করছেন আচ্ছা তাহলে চলেন আজকে আমরা ক্লাস শুরু করি আচ্ছা না স্ক্রিনশট অফ করছি হ্যাঁ আমি এখন করতেছি হ্যাঁ বলতে গেলে তো ভুলে যায় না সমস্যা এই জন্য তো ভালোভাবে প্র্যাকটিস করবেন তাহলে ভুলবেন না ও এটা তো বললেন না আমরা কি যে আমাদের ওই ক্যানভাসটা ছোট বড় কিভাবে করি এটা তো বললেন না তারপর সেন্টারে কিভাবে আনি তারপর হচ্ছে 100% কিভাবে এগুলা কে বলবে না আবার দেখাবো এটা না আবার দেখাতে হবে না বললেন না তো নেক্সট টাইম এগুলা মিস করবেন না ঠিক আছে জি আর অন্য কেউ ওরা দেখছেন আপনার সাথেই ওরা বন্ধুত্ব পাতাইছে যার জন্য ওরা ভুলগুলো ধরে দিল না জি ম্যাম আচ্ছা এটা হচ্ছে আমাদের শেপ টুল ঠিক আছে এটা হচ্ছে আমাদের শেপ টুল আমরা এর মধ্যে সবাই জানি যে আমাদের যে ছোট ছোট আইকন গুলো যেগুলোতে আছে এগুলোর ভিতরে আরো কিছু অপশন থাকে আচ্ছা এই শেপ টুল গুলো আমি যদি জাস্ট আমার যে শেপটাই পছন্দ কেন এটা জাস্ট ক্লিক করলে ওই শেপটা আমি সিলেক্ট করতে পারবো এটা পছন্দ এটা ক্লিক আবার রাইট বাটন ক্লিক করলে এটা ক্লিক রাইট বাটন করলে এটা ক্লিক ঠিক আছে আচ্ছা সিলেকশন তাহলে আমাদের প্রবলেম হলো না আমি ধরেন আপাতত রেক্টেঙ্গুলারই নিলাম রেক্টেঙ্গুলার নেওয়ার পর জাস্ট আমি আমার ক্যানভাসে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি ছেড়ে দিই তাহলে আমার এদিকে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারগুলো অ্যাপ্লাই হয় তো এগুলা কালারগুলো কিন্তু আপনারা জানেনই যেমন এটা সিলেক্ট অবশ্যই থাকতে হবে অবশ্যই আপনার অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে এটা যেন ভুল না হয় ধরেন আপনি আপাতত অন্য জায়গায় আছেন সিলেকশনে নাই এখন আপনি যদি কালার চেঞ্জ করতে থাকেন এই যে অন্যগুলো থেকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে অবশ্যই সিলেকশন করবেন সিলেকশন করার পরে আবার এই জায়গায় যখন আবার লেয়ার থেকে সিলেক্ট করবেন তখন কিন্তু সিলেকশন থাকতে হয় না কারণ আমি যখন লেয়ার থেকে সিলেকশন করতেছি মানে কালার চেঞ্জ করতেছি তখন কিন্তু এটা অটো সিলেক্ট হয়ে যায় দেখতে পেয়েছি তাহলে কিন্তু এদিকে আসলে অবশ্যই এই যে যেমন প্রপার্টি যখন চেঞ্জ করবেন প্রপার্টিতে না এছাড়া শেপ টুলে থাকাকালীন এই একটা অপশন পাওয়া যায় তো এই জায়গায় আমরা দেখেন আমি ইচ্ছা করে ফিল্টার নাও দিতে পারি ঠিক আছে আর ফিল্ড যদি দরকার হয় তাহলে দিতে পারি ইভেন এদিক থেকে বিভিন্ন ইয়ের মাধ্যমে গ্রেডিয়েন্টের কালার দিতে পারি গ্রেডিয়েন্টটা এখন পড়বো না গ্রেডিয়েন্টের আমাদের আলাদা ক্লাস আছে তারপর হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে প্যাটার্ন আমাদের দরকার হবে না এই যে দেখেন এদিকে এক একটা ভাষণে এক এক রকম প্যাটার্ন থাকে ঠিক আছে এটা সব ভাষণগুলো একরকম থাকে না
তো আমরা আপাতত বেসিক কালারই নিচ্ছি। ইভেন এদিক থেকে আমি এই যে বারটা, এদিক থেকে আমি এই যে বক্সটা, এই বক্স থেকে আমার পছন্দ অনুযায়ী কালার নিতে পারবো, এই যে ইচ্ছা মতো। ঠিক আছে, এইগুলো যেন মনে থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে কালার চেঞ্জের বিষয়গুলো আপনার কোনো সমস্যাই হলো না। এখন আমি তো এরকম চাইতে পারি একদম স্কোয়ার হোক, এটা তো আমার রেক্টাঙ্গেল হয়ে গেল, আয়তাকার হয়ে গেছে। আমি যদি একদম স্কোয়ার চাই, তখন আমি কি করব, এই রেক্টাঙ্গেল টুল তো অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি আমার ক্যানভাসে ক্লিক করি, জাস্ট ক্লিক করি, তখন যদি আমার পয়েন্টটা দিয়ে দেই, এখন তো পিক্সেলে আছে, এখন যদি আমি ইঞ্চিতে নেই, তাহলে কি করবেন জানেন, আপনার রুলার আছে এদিকে, কন্ট্রোল আর, রুলারের আর কন্ট্রোল চেপে ধরে যদি আমি আর প্রেস করি, তাহলে এই রুলার আসবে। এই দেখেন, তাহলে রুলার আসতে হলে কি প্রেস করতে হবে আমাদের, কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলার, ভেরি গুড। এখন এই যে রুলারটা আসার পরে দেখেন এদিকেও আসছে একটা, এদিকেও আসছে, হরিজন্টাল আসছে, ভার্টিক্যাল আসছে। জাস্ট রুলারে আপনি মাউসটা রাখবেন, রাখার পরে রাইট বাটন ক্লিক করবেন। কি বাটন? রাইট বাটন। হ্যাঁ, তাহলে আমি রাইট বাটন ক্লিক করতেছি, রাইট বাটন ক্লিক করে এই যে দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম।